হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজ একটা খুবই ইউনিক ব্যাপার নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা বাংলায় আমাদের সাধারণ কথাবার্তার মধ্যে কিছু কথা বলে থাকি, যেগুলো ইংরেজিতে বললে কীরকম হবে বা তার ইংরেজি ট্রান্সলেশন করলে কীরকম হবে সেটা আমরা দেখব, এবং এটার মাধ্যমে আমরা ইংরেজির ব্যবহারটা অনেকটা শিখতে পারব। আমরা খুবই সাধারণ কিছু কথাবার্তায় ইংরেজি ট্রান্সলেশন করলে, ইংরেজিতে বললে, যেগুলো আমরা বাংলায় বলে থাকি সেগুলো ইংরেজিতে বললে কীরকম হবে সেটা আজকে একটু দেখব। যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। আশা করছি এই যে ভিডিওটা, এটা তোমাদের খুবই কাজে লাগবে কথাবার্তার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। প্রথমে যে সেন্টেন্সটা আছে, আপনি ভুল করেছেন। আপনি ভুল করেছেন। এটার যদি ইংলিশে ট্রান্সলেশন আমরা করি, ইংলিশে ট্রান্সলেট করি কথাটাকে, কিভাবে ইংলিশে বলবো আমরা? ইউ আর মিসটেকেন। ইউ আর মিসটেকেন। নেক্সট, মানুষ মরণশীল। আমরা সবাই জানি মানুষ মরণশীল। এটা আমরা ইংরেজিতে বললে কিভাবে বলবো? মানুষ মরণশীল। সেটার ইংলিশে ট্রান্সলেট করলে হবে ম্যান ইজ মর্টাল। ম্যান ইজ মর্টাল। নেক্সট কি আছে? তোর কাছে বইটি রেখে দে। আমরা বন্ধু বান্ধবরা বলেই থাকি, বই দেওয়া নেওয়া করি আমরা। সেক্ষেত্রে আমরা যদি বলি যে বইটা তোর কাছে রেখে দে, তোমার কাছে রেখে দে, ঠিক আছে, সেটা আমরা ইংরেজিতে কীভাবে বলবো? কি বলবো দেখো, কিপ দ্য বুক উইথ ইউ। কিপ দ্য বুক উইথ ইউ। নেক্সট, তোমার ঘড়িতে কটা বাজে। এটা আমরা বলতে পারি আপনার ঘড়িতে কটা বাজে, তোর ঘড়িতে কটা বাজে। আমরা মাঝে মাঝে জিজ্ঞাসা করে থাকি। এটা আমাদের কাছে খুবই একটা কমন কোশ্চেন, যেটা আমরা করে থাকি অপরকে। তাহলে এই কথাটা আমরা যখন বলবো ইংরেজিতে, সেটা কিভাবে বলবো দেখা যাক। হোয়াটস দ্য টাইম বাই ইউর ওয়াচ। What's the time? What is the time by your watch? ঠিক আছে, এখানটা ভালো করে দেখবে, বাই ইউর ওয়াচ। ঠিক আছে, নেক্সট দেখা যাক। এখানে কেউ থাকেন না। এখানে কেউ থাকেন না। এটা আমরা যখন ইংরেজিতে ট্রান্সলেট করব বা ইংরেজিতে এই কথাটা বলবো, কেমনভাবে বলবো দেখো, nobody lives here. nobody lives here. তারপর নেক্সট কি আছে কথাটা দেখো, বাংলাটা, আমার খুব মাথা ধরেছে। এটা
প্রায় প্রত্যেকেই বলে থাকি মাঝে সাঝে, আমরা বাড়িতে বলে থাকি, বন্ধু বান্ধবদের বলে থাকি যে আমার খুব মাথা ধরেছে। কিন্তু এটা আমরা যদি ইংরেজিতে বলি কীভাবে বলবো? দেখো ইংরেজিতে বললে কীভাবে বলবো? আই হ্যাভ গট এ ব্যাড হেডেক। I have got a bad headache. Next, আমার শরীর খারাপ মনে হচ্ছে। আমার শরীর খারাপ মনে হচ্ছে। ঠিক আছে, আমরা মাঝে মাঝেই বলে থাকি যে আমার শরীরটা খুব খারাপ মনে হচ্ছে। সেই কথাটা, এই সাধারণ কথাটা যদি আমরা ইংরেজিতে বলতে চাই, সেক্ষেত্রে আমরা কীভাবে সেই কথাটা বলতে পারি দেখা যাক। এটা কিন্তু খুবই একটু ডিফারেন্ট হবে কথাটা। এই কথাগুলো আমরা বাংলায় প্রায়ই ব্যবহার করে থাকি, যে সমস্ত উদাহরণগুলো আমি আজকে দিচ্ছি, কিন্তু এই কথাগুলো ইংরেজিতে বললে কীরকম হবে, ইংলিশে ট্রান্সলেট করলে এই কথাগুলো ঠিক কীরকম হবে, সেটা কিন্তু তোমাদের জেনে রাখা প্রয়োজন। এবং শুধু জেনে রাখা প্রয়োজন না, তোমরা ব্যবহার করো, সবাইকার সঙ্গে কথাবার্তাতে ব্যবহার করো, সেটাও আমি চাই। ওকে, আমার শরীর খারাপ মনে হচ্ছে, কি বলবো ইংরেজিতে? দেখো, আই ফিল আউট অফ sorts. I feel out of sorts. ওকে, নেক্সট, এই কথাটাই আমার শরীর খারাপ মনে হচ্ছে, এটাই যদি আমি বলি আমি অসুস্থ বোধ করছি। আমার শরীর খারাপ মনে হচ্ছে, আই ফিল আউট অফ সর্টস। কিন্তু যদি আমি বলি আমি অসুস্থ বোধ করছি, সেক্ষেত্রে ঠিক কিভাবে আমরা কথাটা বলবো? দেখা যাক কীভাবে কথাটা বলবো। কথাটা একই, বাংলা কথাটা মানেটা অর্থাৎ যেটা বলতে চাইছি সে বিষয়টা একই, কিন্তু কথাটার ধরনটা আলাদা। কথাটা দুভাবে বলা হয়, আলাদা আলাদাভাবে আমরা কথাটা এক্সপ্রেস বলবো। প্রথম ক্ষেত্রে বললাম আমার শরীর খারাপ মনে হচ্ছে, আই ফিল আউট অফ সর্টস। কিন্তু যদি বলি আমি অসুস্থ বোধ করছি, সেক্ষেত্রে বলবো আই ফিল আনওয়েল। ওকে, তাহলে কিছু দৈনন্দিন কথাবার্তার ইংরেজিতে ট্রান্সলেট করলে ঠিক কীরকম হবে সেটা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আমার ভিডিও তোমরা যদি শেষ পর্যন্ত দেখছো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে তোমরা তোমাদের কাজে লাগার মতো, তোমাদের কাজে আসার মতো, তোমাদের ভালো হওয়ার মতো, ইংরেজি শেখার ক্ষেত্রে বিশেষ করে কাজে লাগার মতো ভিডিওস কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, তাই বলছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনকে প্রেস করবে, এবং এতদূর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের প্রত্যেককে many thanks. See you in the next video. Till then, goodbye, take care.